লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ আজ থেকে কার্যকর। নতুন মূল্যে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের ঘোষণা। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, সাদা পোশাকে করা যাবে না গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দলকে বিশেষ সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ইউভুক্ত ১৯ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটু আগে ভারতের পররাষ্ট্র সচিব তিনি গণমাধ্যমে বলেছেন যে তারা ব্যাপারটাতে কনসার্ন প্রকাশ করেছেন। একটু আগে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলেছেন সেই বিষয়টা নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে, যে আসলে তো এই বিষয়গুলো ঘটছে না, এই প্রোপাগান্ডাগুলোর জবাব আপনারা কেমনভাবে দিয়েছেন? শেষ প্রশ্নটা আগে নেই। এই প্রপাগান্ডাগুলোর জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ। এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না এটার অংশ, না এটা কোনোভাবে বরদাস্ত করছে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে। এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে। এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন, সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এবার নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আচ্ছা, এই বিষয়ে স্পেসিফিক যে বিষয়গুলো সেগুলো পররাষ্ট্র সচিবদের সাথে তাদের আলাদা করে আলোচনা হচ্ছে, সেটা আজকের মিটিং হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। সুবিধা নিয়ে কি আলোচনা? আমরা বলেছি যে এই সুবিধাটা আমাদের লাগবে অব্যাহত। সরাসরি যুক্ত হয়েছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। লিটার প্রতি ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৫৭ টাকা নির্ধারণ করেছে সরকার। ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে ভোজ্য তেল বিক্রি এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ঢাকার বাজারে হঠাৎ করেই প্রায় উধাও বোতলজাত সয়াবিন তেল, কোথাও কোথাও পাওয়া গেলেও রাখা হচ্ছে অতিরিক্ত দাম। সম্প্রতি ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ১০ থেকে কমিয়ে ৫% করায় বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বোতলজাত সয়াবিনের তীব্র সংকট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এডিবল অয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার ভোজ্য তেলের নতুন দাম ঘোষণা করেন। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকায় নির্ধারণের কথা জানান তিনি। অতীতে যে ধার্যকৃত মূল্য ছিল ওটা ছিল প্রায় $১,০৩৫। তার মানে আমরা প্রায় $৬৫ আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, যার ফলে যে দামটা ছিল আগে লিটারে ১৬৭ টাকা সেটাকে আমরা এখন
আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে দাম বাড়ানোর কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, নতুন দামে তেল বেচাকেনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হবে। স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। বর্তমানে আলু সহ সবজির বাজার অস্বাভাবিক স্বীকার করে 1 মাসের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না জানিয়ে কোনো দলকে বিশেষ সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে দোষী কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ সহ বিভাগের সকল জেলার পুলিশ ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে আইজিপি বাহারুল আলম, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার ও রেঞ্জ ডিআইজি রেজাউল হক সহ সব বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদেরই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল গিয়া। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নাই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও 5 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা। গত 5 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের 95তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ডক্টর মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। কিশোরগঞ্জের মিঠামইনে ডিবি হারুনের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিকেলে ঢাকা থেকে আসা জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম ডিবি হারুনের বিলাসবহুল রিসোর্টে অভিযান চালায়। এ সময় রিসোর্টের বিভিন্ন কক্ষসহ আশপাশে তল্লাশি চালায়। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরীর নেতৃত্বে অভিযানে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী অভিযানে রিসোর্ট থেকে 4টি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে বলে জানান রাজস্ব বোর্ডের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরী। বাংলা সময় আরও থাকছে। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট, মিলছে না অগ্রিম টাকা দিয়েও। সরবরাহ সংকটের দাবি ডিলারদের, সিন্ডিকেট ভাঙার চেষ্টায় প্রশাসন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত 2টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, 8 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে মাইক্রোবাসে বান্দরবানের লামা যাচ্ছিলেন। মেঘনা সেতুর ঢালে পৌঁছালে তাদের গাড়ি ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় 10,000 টাকা ও 3টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। খুব দ্রুত সময়ের ভিতরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ওনাদের সাথে কথা বলে এবং দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে গাড়িটা থানাতে আনা আছে এবং যে মোবাইলগুলো ওনাদের খোয়া গেছে সে মোবাইলগুলো নিয়ে কারা ছিনতাই করেছে বা এর সঙ্গে কারা জড়িত ছিল তাদেরকে ধরার প্রচেষ্টা চলছে। এবং
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করার দাবি জানিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। সোমবার বিকেলে জেলা আইনজীবী অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে দাবি করে সমিতির নেতারা। এ সময় আইনজীবী সমিতির কোনো সদস্য যেন চিন্ময়ের পক্ষে আইনি লড়াইয়ে না দাঁড়ান সেই বিষয়টি তুলে ধরেন তারা। এ সময় নিরপরাধ কাউকে হয়রানি না করতে এবং ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের দাবি তুলে ধরা হয়। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি, আলিফের পরিবারকে নিরাপত্তা দেয়া সহ 11 দফা দাবি জানায় আইনজীবী সমিতি। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। অগ্রিম টাকা দিয়েও বীজ আলু পাচ্ছে না কৃষক। কৃষকদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে বীজ আলুর মন। স্থানীয় ডিলাররা একজোট হয়ে কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছে না আলুর বীজ। উপজেলায় কোল্ড স্টোরেজ না থাকায় আলুর বীজ উৎপাদন না হওয়ার সুযোগে এমন অনিয়মের করছে ডিলাররা। তবে সিন্ডিকেটের কথা অস্বীকার করে ডিলারদের দাবি, আলুর বীজ সংকটের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। নানা কর্মসূচিতে রংপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় পালন হল বেগম রোকেয়া দিবস। দুপুরে রংপুরের মিঠাপুকুরের পায়রা বন্ধে বেগম রোকেয়ার বাড়িতে যায় জেলা প্রশাসন। সেখানে রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে দিবসটি উপলক্ষে 3 দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা তুলে ধরেন বক্তারা। অন্যদিকে বরিশালেও নানা কর্মসূচিতে পালন হয় বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। র্যালি শেষে আলোচনা সভায় সবাইকে বেগম রোকেয়ার আদর্শে চলার আহ্বান জানান বক্তারা। এদিকে খাগড়াছড়িতে রোকেয়া দিবসে 4 নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। লিটারে 8 টাকা বাড়িয়ে বোতলজাত ও খোলা সয়াবিন তেল দাম নির্ধারণ। আজ থেকে কার্যকর। নতুন মূল্যে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের ঘোষণা। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সাদা পোশাকে করা যাবে না গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দলকে বিশেষ সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।